নেই। এই হান্নান মাসুদের পারিবারিক কোনো অতীত নেই। যারা যারা রাজনীতি করেছে, নেতাঘাটা হয়েছে, এই ছেলের কখনো রাজনীতি করার শখ ছিল না। এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছিল, পড়ার টেবিলে পড়তেছিল, সেখান থেকে রাজপথে আসতে হয়েছিল। এই ছেলেকে কখনো স্বপ্নই দেখে নাই যে কখনো রাজনীতি করবে, কিন্তু সেখান থেকে এসে আজ সারা হাতিয়া সারা দেশ চড়ে সে বেড়াতে হচ্ছে। বাধ্য করেছেন, জালেমরা বাধ্য করেছে, অত্যাচারীরা বাধ্য করেছে, শোষকরা বাধ্য করেছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে তারা বাধ্য করেছে আজকে এখানে দাঁড়াতে। আমি কৃষকের প্রতিনিধিত্ব করতে এসেছি, নেতা হতে আসিনি। যেই কৃষকদের উপর জুলুম করা হয় তাদের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি নেতা হতে আসিনি, আমি এসেছি প্রত্যেকটা জেলের প্রতিনিধিত্ব করতে, কারণ আমার পরিবারে জেলে সম্প্রদায় রয়েছে। আমি এসেছি তাদের প্রতিনিধিত্ব করতে যারা বারবার নদী ভাঙ্গনের শিকার হয়ে ভূমিহীন হয়ে পড়েছে, কিন্তু তাদেরকে ভূমির অধিকার দেওয়া হয় নাই। আমি এসেছি রিক্সাওয়ালা কেটে খাওয়া মজুরের প্রতিনিধিত্ব করতে, কারণ আমার পরিবারের চাচাতো ফুফাতো ভাইয়েরা এখনো রিক্সা চালায়। আমি সেই পরিবার থেকে এসে আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। কারণ আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্নবাজ, আমি স্বপ্ন দেখি হাতিয়াকে পরিবর্তনের এই দ্বীপের প্রত্যেকটা মানুষের মর্যাদা নিশ্চিত করার। আমি স্বপ্ন দেখি একদিন এই দ্বীপের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে, একদিন নিজের পায়ে দাঁড়াবে এবং মাথা উঁচু করে সকল অন্যায় অভিযানের প্রতিবাদ করবে। আমি স্বপ্ন দেখি এই দ্বীপের প্রত্যেকটা মানুষ নিরাপদ যাতায়াত ব্যবস্থা পাবে। আমি স্বপ্ন দেখি এই দ্বীপের প্রতিটা মানুষ তার ঘরে নির্ভয়ে ঘুমাতে পারবে। আমি স্বপ্ন দেখি এই দ্বীপ, এই হাতিয়া উপজেলা একদিন বাংলাদেশের বুকে শ্রেষ্ঠ উপজেলায় রূপান্তর হবে। আমি স্বপ্ন দেখি এই দ্বীপের কোন মানুষকে আগামীতে বিদ্যালয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করবে। আমি স্বপ্ন দেখি, এই স্বপ্নের সারথি হিসাবে আপনাদেরকে পাশে চাই। আমি এই স্বপ্নের সারথি হিসাবে আপনাদেরকে পাশে চাই। বাসায় গিয়ে বিছানায় শুয়ে একবার ভাববেন, 1000 বার মরবেন নাকি একবার মরবেন। বাসায় গিয়ে শান্তিতে বিছানায় শুয়ে ভাববেন, আপনি তো সেই সমুদ্রেই যান জীবনের মায়া পরিত্যাগ করে, এখানে কোন সদু বধুর উপায়ে আপনার